নমস্কার বন্ধুরা লাস্ট দুদিন ধরে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার শরীরটাও ঠিকঠাক ছিল না, আর তারপরে হচ্ছে গিয়ে প্রচুর প্রেশার। আমার মানে এই নাম্বার হিসাব করি যে সেই হিসাবের প্রচুর প্রেশার। আমার মন বন্ধুরা মানছিল না, তোমাদের সঙ্গে দেখা না হওয়ার জন্য আমার মনটা মানছিল না। বন্ধুরা 4 বছর হতে চলছে, এখন 4 বছরের দিকে আগাচ্ছে আমার চ্যানেলের বয়স। আমাকে তোমরা দেখছো, যারা প্রথম থেকে দেখে এসছে আমাকে তারা জানে আমার চরিত্র সম্বন্ধে তাদের একটু ধারণা আছে, একটু কি অনেকটাই ধারণা আছে। সেটা হচ্ছে কি আমি পুরো খোলাখুলি কথা বলি, একদম খোলাখুলি কথা বলি, পরিষ্কার খোলাখুলি কথা বলি। যেসব কথা অনেকে ভাবতেও পারে না, মানে বলার সাহসই পায় না, সেইগুলো আমি বলি। বন্ধুরা আমার শরীরটা ভালোই খারাপ চলছে কয়েকদিন ধরে। মুখ চোখ দেখলেও বুঝতে পারো মুখ চোখটাও আমার ঠিক নেই। আমার আজকে 3.5 বছর ধরে 4 বছর ধরে আমি তোমাদেরকে বলে গেছি যে বন্ধুরা আমার একটাই উদ্দেশ্য, যতদিন প্রাণ আছে তোমাদের একটা বড় প্রাইজ লাগানো, এটাই উদ্দেশ্য, এটাই তো বলি সব সময়। আর কাজটা কি এরকমই তো করি নাকি, না কাজ উল্টোটা করি? নিশ্চয়ই না। সবার হয়তো একসাথে লাগাতে পারি না, সবার কখনো একসাথে লাগেও না বন্ধুরা। কয়েক হাজার রেজিস্টার করা আছে আমার কাছে, সবার একদিনে একসাথে লেগে গেল ওটা কোনোদিনই হয় না। আজকে ধরো রামের লাগলো, কালকে শ্যামলের লাগলো, পরশু বিমলের লাগলো, এইভাবে। এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে সঠিক গাইড, মানুষকে সঠিক গাইড করে। একসাথে সবার লাগে না। আমি বন্ধুরা চেষ্টা করি যাতে সবার লাগে, কিন্তু আমি তো মানুষ, আমি তো ভগবান না। যদি আমি ভগবান হতাম তাহলে আমার 1 কোটি টাকা ডেলি লাগতো। একদম খোলাখুলি আলোচনা, কোনো দাড়ি কমা না, কিছু না। কারণ একটা জিনিস, মানুষ আমার এইসব কথা শুনতে ভালোবাসে। মানুষ মানে আমাকে অনেস্টি, মানে যে অনেস্ট দাদা যা বলবে সততার সহিত বলবে। তাই এটাই হচ্ছে ব্যাপার। আজকে যদি আমি ভগবান হতাম তাহলে আমার নিজের 1 কোটি টাকা ডেলি লাগতো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আমি তো ভগবান না, দিনের শেষে আমি একজন মানুষ। আমার কি থাকতে পারে, আমি চেষ্টা থাকতে পারে, আমার আপ্রাণ চেষ্টা থাকতে পারে যে তোমাদের একটা বড় প্রাইজ লাগানো। তার মধ্যে আমি কতটা সফল হয়েছি সেটা তো আমার থেকে বেশি তোমরা জানো, পাবলিকই বলে দেয় যে আমি কতটা সফল হয়েছি। মানুষের আমার প্রতি ট্রাস্ট, বিশ্বাস, আর বিশ্বাসই বলতে পারো কতটা যে বিশ্বাস আমার উপরে। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি বন্ধুরা, বছরে 365 দিন ধরে আমার রেজিস্ট্রেশন হতে থাকে, অল্প কম বেশি হতে থাকে, ঠিক আছে? তাহলে কথাটা বোঝো, কথাটা বোঝার আছে। 2 দিন 3 দিন ধরে আমাকে দেখছে না, আমার ভিডিও ইস্যু আপলোড হচ্ছে না, আমার শরীর খারাপ রয়েছে, তা সত্ত্বেও মানুষের ট্রাস্ট আমার উপরে কত উপরে, হাই কত বেশি আমার উপরে। মানুষ রেজিস্ট্রেশন করেই যায়। হয়তো আমি তো মরেও যেতে পারতাম। আজকে ধরো যারা যারা রেজিস্ট্রেশন করলো তা আমি তো মরেও যেতে পারতাম। কথাটা বোঝাতে পারছি? এই কথাটা আমি এর আগেও অনেকবার বলেছি। মানুষের বিশ্বাস আমার উপরে কি লেভেলে, কোন জায়গাটা বুঝতে পারছো? কোন জায়গা আমার উপরে বিশ্বাস মানুষের? এক 2 টাকা রেজিস্ট্রেশন না, 12,500 টাকার রেজিস্ট্রেশনও করে মানুষ আমার কাছে। বিশ্বাসটা কি লেভেলের, ঠিক আছে? এবার মানুষ তারা এমনি এমনি বিশ্বাস করে না, তার কি কারণ, কি কারণটা কি? তার কারণ তোমাদেরকে বলছি।
কালকে গতকাল আমি কারণটা বলছি, মানুষের কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে। কোশ্চেন না বুঝলে, প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবে না কখনো। প্রশ্নটা হচ্ছে যে মানুষ আমাকে এত বিশ্বাস কেন করে, এত ভালোবাসে কেন, এত সমর্থন করে কেন, এত সাপোর্ট করে কেন। গতকাল আমি 76 মিডিল দিয়েছিলাম, 76 মিডিলের সাথে 85 দিয়েছি, একদম 76 মিডিলের সাথে 85 লেগেছে ফার্স্ট প্রাইজ, একদম 76-এর সাথে 85 লেগেছে রাত 8টায় ফার্স্ট প্রাইজ। তাহলে এবার বোঝানো গেল যে দাদা শুধু ভাষণই দিয়ে বেড়ায় না, কাজের কাজটাও করে। দাদা গল্প শুনিয়ে বেড়ায় না, ভাষণ দিয়ে বেড়ায় না, কাজের কাজটাও করে। আর মানুষের ট্রাস্ট আমার উপরে কী কারণে বুঝতে পারছো? আমার যে হসপিটালেও পৌঁছে যাই কিছুদিন পর পর, এত আমার ওষুধ চলে যা তোমার মাথা খারাপ হয়ে যাবে, এত ওষুধ চলে পার ডে। প্রচুর প্রেশার পড়ে আমার উপরে। কিসের জন্য? মানুষকে প্রাইজ লাগানোর জন্য। ঠিক আছে, এটা গেল কালকের ঘটনা। আজকে আরেকজনের লেগেছে ফার্স্ট প্রাইজ রাত 8টাতে, আরেকজনের, এটা অন্যজনের। আজকে এখনো আমার সঙ্গে কথাবার্তা ঠিকঠাক হয়নি, এইমাত্র লেগেছে, 8টার সময় লেগেছে। আমাকে জাস্ট জানালো, খুব আনন্দিত। কথা বলবো এখন, কথা বলবো বলতে কি, ফোনে কথা বলার তো আমার টাইম হয় না, আমার তো খুব ব্যস্ত থাকে। আমি নাম্বার হিসাব করতে হয়, কালকের নাম্বার যে আমার রেজিস্টার করা যারা রয়েছে তাদের জন্য নাম্বার হিসাব করতে হয়। 04-এর সাথে 01 দিয়েছিলাম, একেবারে 04-এর সাথে 01 লেগেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে। ঠিক আছে, তো বলছে দাদা তুমি ভগবান, আর আমাকে অনুরোধ করলো একবার যে দাদা তুমি ভিডিওতে দেখিও না এগুলো, কারণ বুঝতেই পারো একটা, আমি কারোটাই কোনো দিনও দেখাই না। আজকে 4 বছর ধরে আমি কাউকে কখনো দেখাই না, কোনো দিনই দেখাই না। আর একটা ফার্স্ট প্রাইজ মানে বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, তো যখন দেখাতে না বললো, অনেক ব্যাপার থাকে ফার্স্ট প্রাইজ, অনেক ব্যাপার থাকে, তোমরাও জানো এটা। টাকার অঙ্কটা ভারী তো, অনেক ওজন টাকার অঙ্কটা। আর টাকা বহুত সাংঘাতিক জিনিস। টাকার জন্য যে পৃথিবীতে কি হয় সেটা আমরা সবাই জানি। বাবা ছেলেকে উড়িয়ে দিচ্ছে, ছেলে বাবাকে উড়িয়ে দিচ্ছে, ভাই ভাইকে উড়িয়ে দিচ্ছে, ভাই বোনকে উড়িয়ে দিচ্ছে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এটা অ্যাবসলিউটলি রাইট আমি, কারণ এটাই দুনিয়ার নিয়ম। টাকার জন্য যে কি হয়। তো আমাকে বললো যে দাদা অন্য কিছু ইস্যু করো না। আর আমার সঙ্গে সেরকম কথাও হয়নি এখনো পর্যন্ত, এইমাত্র লেগেছো। তো পাগল হয়ে গেছে, আমাকে শুধু বললো যে দাদা তুমি ভগবান একদম। ঠিক আছে, তো যাই হোক, দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, দেখো লিখেছে দাদা তুমি ভগবান, 04-এর সাথে 01 ফার্স্ট প্রাইজ লেগেছে। ঠিক আছে, তো কিছুদিন আগেও আমি একটা ফার্স্ট প্রাইজ লাগিয়েছিলাম, কিছুদিন আগেও, 1 মাসও হবে কিনা সন্দেহ আছে। বন্ধুরা আমি প্রত্যেক দিন এই কথাটাই বলে যাই, প্রত্যেক দিন। আর কালকেও আবার ফার্স্ট প্রাইজ লেগেছিল, 76-এর সাথে 85 দিয়েছিলাম, 76-এর সাথে 85 লেগেছিল। এটা যেটা আমি 6টা মিডিল দিই না, সেটা এইটা যেটা আজকে লেগেছে, এটা টেবিল পাঠিয়ে ছিল, এটা টেবিল পাঠানোর রেজিস্ট্রেশন ছিল। আর যেটা হচ্ছে গিয়ে তোমার কালকে ছিল, ওটা 500 টাকার রেজিস্ট্রেশন ছিল, আমি যে 6টা মিডিল দিই। ঠিক আছে, তার মধ্যে দিয়েছিলাম 76-এর সাথে 85 দিয়েছিলাম, একদম 76-এর সাথে 85 পড়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। আমি যে এখন ভিডিও করি আমার মাথা ব্যথা হয়ে ধরে থাকে, আমি মরতে আমার শেষ বিন্দু দিয়ে, রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করি মানুষের কি করে উপকার হয়। আমি মানুষটাই আলাদা বন্ধুরা, আমি মানুষটাই আলাদা। আমি মানে আপ্রাণ চাই
যাতে মানুষের কি করে একটা উপকার হয়, মানুষ কি করে একটা বড় প্রাইজ পায়, মানুষের যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে এই টিকিট কাটতে কাটতে, সেখানে কি করে তোলা যায় টাকাটা। পাগলের মতন চেষ্টা করি আমি, পাগলের মতন। তো এইবার আশা করি, আমি যে ভিডিওর প্রথমে শুরু করেছিলাম যে কথাগুলো দিয়ে, মানুষ এত ট্রাস্ট করে কেন, মানুষ এত ভরসা করে কেন, এইগুলো হচ্ছে কারণ। দিস ইজ দ্য রিজন, এইগুলো হচ্ছে কারণ। এই কারণে মানুষ আমাকে এতটা ভালোবাসে, এতটা ভরসা করে। আপ্রাণ চেষ্টা চালাই আমি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ একটা লাগানোর জন্য, মানুষের জন্য। এই কারণে মানুষ আমাকে এত ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে মরতে চাই, আর কিছুই না। যেদিন যাব এই ভালোবাসাটা নিয়েই যাব। কি নিয়ে যাব? হাতে করে কি 100 টাকা নিয়ে যেতে পারবো? যেদিন উপরে যাবো সেদিনকে নিয়ে যেতে পারবো? জীবনও নিতে কেউ পারবে না নিতে। এই সেটা থেকে আমি যাদের এরকম ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ বড় প্রাইজগুলো লাগিয়ে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি, তাদের প্রচুর টাকা হয়ে গেছিলো, তারা সারা জীবন মনে রেখে দেবে যে এই দাদার জন্য আমি এত বিপদ থেকে আজকে বেরিয়েছিলাম। এটাই হচ্ছে বন্ধুরা, চেষ্টা চালাই আগামীকালও যাতে একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, কারো না কারোর মুখে হাসি ফোটানো যায়, এটা নিয়ে আমি আপ্রাণ চেষ্টা চালাই, এই ছেলেটার মতনই। কি দিল দেখো, তোমাদেরকে আমি এখন একটা ভিডিও করছি যখন তোমাদেরকে বলেছি, প্রথম কথা বেশি কথা হয়নি, ও আবেগপূর্ণ হয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, দাদা ফার্স্ট প্রাইজ লেগেছে 0401 দিয়েছে, একদম লেগেছে দাদা, আমি খুব খুশি দাদা, তুমি পুরো এই দ্যাটস ইট, এই এসে গেছে। আমার কিন্তু ওইসব কিন্তু কোনো কিছু মাথায় নেই, আমি এমন ধরনের মানুষ না আমি এবার কালকের হিসাব নিয়ে বসে পড়বো। কথাটা ভালো করে বোঝো, আমি কি বোঝাতে যাচ্ছি ভালো করে বোঝো। ও আমাকে 5,000 টাকা দিল কি 50,000 টাকা দিল, আমার ওই দিকে ধ্যানই নেই। আমার ধ্যান কোন দিকে, আমার চিন্তা কোন দিকে? আমার চিন্তা হচ্ছে কি, কালকেও আরও লোক রয়েছে, অসহায় লোক, যাদের আমাকে বড় প্রাইজ লাগিয়ে দিতে হবে। ও কিছু টাকা দিল কি না দিল, কেন দিল, আমার এর কিছুদিন আগে একজনের লেগেছে, সে 1 টাকাও দেয় নাই আমাকে। তো সেটা কোনো সাবজেক্টই না আমার কাছে, সেটা কোনো বিষয়ই না। আমাকে ভগবান যা দেয় ডাল ভাত খেয়ে হয়ে যায়, আমার ওই নিয়ে চিন্তাই নেই। আমার চিন্তা হচ্ছে মানুষের বড় প্রাইজ লাগাতে হবে, মানুষের সেবা করতে হবে, এটা প্র্যাকটিক্যাল একদম, এটাই চরিত্র আমার। ঠিক আছে, চলো আজকের মতন আসি, কালকে আবার হিসাব করতে হবে। চলো, তোমরা যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 4টি ফিচার্সের রেজিস্ট্রেশন চলে। যারা রেজিস্ট্রেশন করতে যাও টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে? ফোনপে গুগল পে নাম্বার আমার দেখতে পারো, উপর দিয়ে যায়। ঠিক আছে, চলো আসছি, শুভরাত্রি, টাটা।